সুধীবৃন্দ, আজ সেই দিন যেদিন বাংলার লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল সবুজ বনানী। এমনই একদিনে আমরা হারিয়েছি এক অকুতোভয় সৈনিককে, যিনি বাংলাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সম্মুখ সমরে আত্মাহুতি দিয়েছিলেন। আজ সেই শহীদ বন্ধুর স্মৃতিকে চির অম্লান করে রাখতে আমরা আমাদের সংসদের নাম দিয়েছি তপু স্মৃতি সংসদ। আজ তারই স্মরণে আমাদের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আমি পরিচয় করে দিয়েছি আমাদের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজের একজন অক্লান্ত সমাজসেবক জনাব আমজাদ আলী ব্যাপারীকে। জনাব আমজাদ আলী ব্যাপারীর বক্তব্যের পরপরই শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সুধী মণ্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আমজাদ আলী ব্যাপারী। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেন নিবালা? আমি হালায় কি কমু, এই হালারাইকে সব কিছু কয়ে দিচ্ছে। ওরা কইছে আমি নাকি ব্যবসা করি, আবার সমাজ সেবাও করি, তাই আরেকটা কাম ভি করি। হালারা কইতে ভুইলা গেছে ওইটা হচ্ছে পলিটিক্স। এই নতুন ঢুকছি তো, এই আর কি। আচ্ছা যাওগা, এই ফাংশন যদি কাল লাগে, এই তপু না ফবু নাকি? জি তপু। ও তপু। পুরো ভালোই আছিল, মাগার বইরা গেছে। পরে হালাই যদি বইরা গিয়া সই দিবার পারে, তো আমরা হালা এই ফাংশন করবার পারবো না। কেলা ফাংশন আমরা অবশ্যই করবো, টাকা পয়সা যা লাগে তা আমি দিব। তো একটা কথা, ওই রশিদ ব্যাপারীর কাছে কিন্তু আপনারা যাইবার পারবেন না। হালায় শহীদ মিনার বানাইছে, তাও আবার 2 নাম্বার ইট দিয়া। ওই মিনার আমরা বানাবো, তাও অরিজিনাল ইট দিয়া একেবারে মাখন। ঠিক আছে, এর টেনশন নাই। আর ওরা জানি কি বানাইছে, কেলা ফেলা। আর জানি কি বানাইছে, কি বানাইছে রে? আর সংকলন। ও সংকলন বানাইছে, সেখানে আবার ছবি লাগাইছে ছাবিহা। আমরা লাগাবো সংকলন সবকিছু বানাবো, টেনশন নিয়েন না। কিন্তু ওইখানে ছবিখানা দিব আমগো লিলুরে চিনছে। আরে আমগো ফিল্মি জগতের সেরা নায়িকা, তার একটা ছবি আছে না, ইস্ক মোহাম্মদ নিয়া। দেখছিলে তোমরা? আরে এই জমরা পাবে নেই, কিছুই দেখে নাই। লিলু সে একটা নায়িকা, দেখতে কি সুন্দর, আর কি সুন্দর তার নাচের তো কেমনে দেখাই। আরে যাওগা, এই আপনারা ফাংশন করে এইসব সমাজ সেবা করার লেগে যত টাকা পয়সা লাগে সব আমি দিব। আর যদি কেউ কিছু দিবার চান, দয়া আমার যে ওই যে চেনা চক্কর দেখছেন না, খবরদার একটা পয়সাও কাছে দিবেন না। যা দেওয়ানে আমি আছি, আমাকে দিয়ে। আচ্ছা বাদ দাও, এই তোমরা ফাংশন চালাও। সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে গান নিয়ে আসছে মাসিরাত এবং ইন্দ্রনীল। নৃত্য পরিবেশনায় থাকবে নিধা। মন্দির সোপান তলে অজরার হলো বলিদান। মন্দির সোপান তলে অজরার হলো বলিদান।
শত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা শত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে না তারা কি ফিরবে না সুপ্রভাতে কত তরুণ অরুণ গেল চলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জমে মুক্তি কি মুক্তির লাগাইছো তোমরা ফিল্মি গান লাগাইতে পারো না ফিল্মি গান কই তোমরা ফিল্মি গান এটা একটা গণসঙ্গীতের আসর। আবার রাগ তো গণসঙ্গীত না গণসঙ্গীত মানুষ এখানে ঝিমাইতেছে এরা ও কাচ্চা যা তো কত মানে ব্যাপারে খবর দে ওরে কো ওস্তাদ স্মরণ করছে এখনো সময় আছে আচ্ছা যেন একটা গান বাজনা করে যায় আচ্ছা চলো তোমরা কি এই গণসঙ্গীত না ফনসঙ্গীত চলো তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে সাগরে পাড়ি সাগরে পাড়ি রে জীবন যখন যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে এ জীবনে স্বাদ নাহি পায় ও জীবন যখন যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই জীবনের স্বাদ নাহি পায় আরো তরি বাইতে হবে খেয়া পারি দিতে হবে আরো তরি বাইতে হবে খেয়া পারি দিতে হবে যত ঝড় উঠবে সাগরে হাতের যন্ত্রণায় ইসরাফিলের হুঙ্কার মতো মাদক তুলে
দক্ষিণের ধাওবন থেকে বাইশে আসে চিৎকার, শেষ দালালের দল, শেষ শেষ রাজাকারের দল, শেষ শেষ কুচুক্তির দল, শেষ। আমি হালাবা হরবো দেখতে চশমা কানা বলা চলতেছে, যাস না কেন? শুনি না উনি কি বলতে চাইছে। মানুষ বুঝলা গেছে, সব বুঝলা গেছে। বাগান খুলি নাই আমি, লাল খুনে ভাইসা গেছিল পা। তোমার পায়ে হয়েছিল কি? লাগছিল গুলি, ভাঙছে খুলি, হয়েছি খুরা, লাগবো না চূড়া। তুমি কোনো ডাক্তার দেখাওনি? না না, ও থাক আমার অঙ্গের ভূষণ হইয়া। শরীরের ক্ষত শুকাই গেছে বললেই তো শুকাই গেছে মনের ক্ষত। ৭১-এর ডাক আমারে বানাইছিল ফেরেশতা, ৭৪-এর ষড়যন্ত্র আমারে বানাইছে ডাকাইতের সর্দার। সাদা চামড়া হয়ে গেছে কালা, সুন্দর সবজিজ্ঞ মনটা হয়ে গেছে আগুনে পুরা কালা চাই। কিন্তু কেডা কেডা করছে আমার এই অবস্থা? এরা কই আমি কই না। আজীবনের সুবিধাবাদী রমজানের মাথা পোড়া হয়ে গেল দেশের বাবা। আমি ভুলবার চাই, ভুলবার পারি না, ভুলবার পারি না। এই দালালের দল আমার এই ঘোড়া পায়ের ভিতর দিয়ে চালাই দিছিল আগুনে পুরা লালসি। আমার পৌডারে বানাইছে বেশ পাড়ার মাগি। ৭৩ থেকে ৭৬ আমারে করে রাখছে জেলখানার কয়েদি। ৩ বছর ৩ মাস আমি আমার বহুকুলা মায়ের কোনো খবর লইবার পারি নাই। সামনের মতো বুলায় আমার ভাতু কইরা করছে। ৬ বছরের ছোট মায়াটা আমার বাপজান কইরা কাঁদছে। জানেন আমি পারি নাই হে করে আজরালের হাত থেকে বাঁচাইতে আমি পারি নাই। তুমি মাথা করে গেলে তো নালিশ করলেই পারতাম। আমি হালা বাবার পর আচ্ছা কেন বসতে হতে হলে হল মানে ভোর মাকার উল্টা পাল্টা কোনো কথা কবি না। আপনি বসুন, আমাদের শুনতে ভালো লাগছে, আমরা শুনতে চাই। কেডা হলে কার কথা, কেডা হলে কার কথা? এই দুনিয়ায় সকলেই বিচার পায় না, আমার মতোই পাগলেরা। ছোট ছোট পোলাবার গায়ের উপরে পাথর ছুঁড়া মারে, দর করে দইরা পরে খুন। তাম দুনিয়ার মানুষ হি হি করে হাসে, হি হি করে হাসে। ভুলা গেছে, সব ভুলা গেছে। আমি অহরহ স্বপ্ন দেখি, হাতে রাইফেল মুখে গান, আইতাছে বিচ্ছুর বাচ্চারা আইতাছে। সাবধান দালালের দল, সাবধান সাবধান রাজাকারের দল, সাবধান সাবধান কুচক্রীর দল, সাবধান। আসমানের কান্দনের মতো ছইরা পড়ে জল। বাতাসে আমি কান পাইতা শুনি কান্দন। ছোট পোলারা একটা কাঠিল কথা কইছিল, সেই কাঠিল
রাগ করবো? ছোট ভাইয়ের পুতলা বইয়ের চুলের পিতা কাইন্দা কাইন্দা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, চুলের পিতা বাঁধবো কে? পুতলা লইয়া খেলবো কে? কে খেলবো? কে খেলবো? কিন্তু আমি ফরিয়াদ করি না, আমি ফরিয়াদ করি না। উপরে আসমান নিচে জমিন হক করলে সাক্ষী রেখে কই, গজব দে দে গজব দে গজব। চুম চুম করে ভাঙা করুক পদ্মার পার, শো শো করে আসুক জল, কর্কট জল করে আসুক বন্যার জল। মাইরা যাক ফাইরা যাক ওই মাতাব্বরের ঘর, তোমরা মুস্কায় ভাঙা পারাক ওই ইটের মিনার, কাঠের মিনার, শহীদ মিনার। তুমি বুঝি শহীদ মিনার ভাঙবার কথা কও? বাপ দাদা সম্পত্তি পাইছো যে ভাঙবা সুরবা, মাগার কেউ কিছু কইবার পারবো না। হালাবান্দির বউ কি পাইছস তুই? হ্যাঁ ছুরাইতে চিন্তা করতে গিরি মার থেকে বেশি মাসির দরদ, আমি কই না কলুর হলদ। ৭১-এর রাজাকার আর ৭৪-এর বেশ্যা আমারে হুনাই গাইছে কিনা শহীদ স্মৃতির কেন্দ্রা। কি হইব শহীদ মিনার দিয়া? শহীদ মিনার দেখছি হাটে, দেখছি মাঠে, পাড়ায় পাড়ায় মহল্লায় পেঙ্গের ছাতার মতো বসাই উঠছে শহীদ মিনার। খেপো পাড়ার মাতালেরা শহীদ মিনারে বৈশা রসের খিস্তি ছুড়ে, রাইতের বেলায় শহীদ মিনারে ঝুঁকে বৈশা দুনিয়ার আকাম কুকাম করে। নিশ্চয়ই বেঁচে আছে, আমরা ওদের ভুলিনি, ভুলতে দিতে পারি না। মিথ্যা কথা, খাস মিথ্যা কথা, খাস মিথ্যা কথা। মনের মিনার যে কখন বইরা গেছে এটা তোমরা নিজেরাও কইবার পারো না। ওই মেয়েরা বুইলা দাও নাই ৭১-এর রাজাকার এই শোক সবাই বসা পেশাল ছুড়ে বুইলা দাও নাই শহীদ গো নাম ভাঙ্গাইয়া সাদা তুইলা সাপানি খাও, বুইলা দাও নাই? এই মিয়া বুইলা দাও নাই? হেরা যখন সান্তারা মার্কা পথে দৌড়াইবার কথা কয় তখন তো তোমরা হকগুল মিয়াই মুখে রুমাল গুইজা বসে থাকো, বুইলা দাও নাই? আগার বলি নাই আমি এখনো বলি নাই, আমি আমার এই কাটা পায়ের উপর দিয়া চালাই দেই নখ। দৌড় কইরা জইরা
এই খুন আমার স্বাধীনতার, এই খুন মৃত্যুর বাচ্চার। মাথায় উঠতে যন্ত্রণা, বুকে উঠতে জ্বর, পদ্মায় থাকে তোর। মর ডালের তোর, মর মর রাজাকারের তোর, মর মর কুচক্রির তোর, মর। বাচ্চা নাটক কেমন লাগলো সবার? খুবই ভালো, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমি একটু কথা বলতে চাই নাটকটার ব্যাপারে। আসলে এই নাটকটা প্রয়াত এস.এম. সুলাইমানের লেখা। উনি আসলে ওনার হাত ধরে আমাদের এই বাংলাদেশে নাট্য চর্চা শুরু হয়। থিয়েটার বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা ওনার হাত ধরে আসে। তো উনি আসলে এখন নেই আমাদের মাঝে। 2001-এ উনি মারা গেছেন। উনি মরণোত্তর 21শে পদক পেয়েছিলেন। ওনারই লেখা এই খ্যাপা পাগলার প্যাচাল নাটকটি। এই নাটকটি ফার্স্ট 1979-এ মঞ্চায়িত হয়েছিল পথনাটক হিসেবে। অ্যাকচুয়ালি পথনাটক ছিল। তো ওই সময়টাতে অনেক এই নাটকটি বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় মঞ্চায়িত হয়েছিল। আপনারা হয়তো বা এটি আগে দেখেও থাকতে পারেন। তো আমি চেষ্টা করেছি আমাদের এখানে তো আসলে সবসময় একটু অন্যরকম ধারা হাসি কান্নায় হাসি মজা নিয়ে কিছু হয়। আমি চেয়েছি যে একটু সিরিয়াস কিছু করতে। আমাদের যে শিকড় আমাদের যে অ্যাকচুয়াল আমরা কোথা থেকে এসেছি, বাংলাদেশ কীভাবে আসলো, আমাদের ভাষা, যে ভাষা নিয়ে আমরা কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি, তো আমাদের শিকড়টা আমরা একটু তুলে ধরি। তো এই কনসেপ্ট থেকে আমার এই নাটকটি করা। আমি নির্দেশনায় ছিলাম, আর এখানে যারা বিভিন্ন ক্যারেক্টারে ছিল আমি একটু পরিচয় করে দিতে চাই। তো এখানে গানে ছিল ইন্দ্র, নাচে ছিল নিধা। ইন্দ্র BM29, নিধা BM28। এখানে গানে ছিল মাসিয়া BM28। এখানে ছিল উপস্থাপনায় এমিল BM28। এখানে আরেকজন উপস্থাপনায় ছিল অহনা BM28। আমি ছিলাম খ্যাপা পাগলা হিসেবে BM28 অরিজিৎ। এখানে ছিল আমজাদ আলী হিসেবে শুভ BD18। লাফিটা অনেক বেশি জোরে দিয়েছি। আচ্ছা, তারপরে এখানে মিউজিকে ছিল শিবগার। আর এখানে অর্গানাইজার হিসেবে আমাদের এই যে নাটকের কালচারাল প্রোগ্রামটা হয়েছে এখানকার অর্গানাইজার হিসেবে ছিল বিশাল BM28। শিবগার আমাদের পরিবেশনা আমরা। আচ্ছা, ক্যামেরা এখানে পড়া ছিল। পড়া প্লিজ স্টেজে আসতে খুশি হবে।